আমল দেখেছি। এখানে ফ্যাসিস্ট আমল গঠিত হয়েছিল প্রত্যেকটা প্রশাসনের সহকারে, প্রত্যেকটি প্রতিষ্ঠানের সহকারে। এই প্রত্যেকটি প্রশাসন এবং প্রতিষ্ঠান মিলে বাংলাদেশের গণবিরোধী এই আকার ধারণ করেছিল। 15 বছর বাংলাদেশে কোনো বিরোধী দল বলে কিছু ছিল না। 15 বছর বাংলাদেশে শুধুমাত্র একটি দলই তাদের সমস্ত রাজত্ব কায়েম করেছিল। এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই ক্রেডিট কার? এই ক্রেডিট বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের শ্রমিক মজুরের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পুরো ক্রেডিট নিয়ে নেওয়ার জন্য কিছু পক্ষ এখন নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। গত 15 বছর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, গত 15 বছর যাদেরকে বিরোধিতার জন্য খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে ভোট কেন্দ্রে খুঁজে পাওয়া গেছে। তাদেরকে আমরা এখন দেখছি বড় বড় কথা বলতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় চাঁদাবাজি করতে, তাদেরকে আমরা দেখছি এলাকায় ত্রাস সঞ্চার করতে। কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়ে দিতে চায় যে বাংলাদেশে এইসব ত্রাস সন্ত্রাস আর মেনে নেওয়া হবে না। বাংলাদেশের পুনর্গঠনের যে প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের ছাত্র জনতা সেটা সফল করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা নিজেদের প্রতিজ্ঞা করেছে, বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছে যে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। কারণ বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, বাংলাদেশের মানুষের যেই দরিদ্রতা আছে, বাংলাদেশের মানুষের যে অসহায়ত্ব আছে, সেটা সেই বাংলাদেশের সংবিধান থেকে শুরু হয়। বাংলাদেশের সংবিধান পরিবর্তন না হলে আমাদের দেশের মানুষের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। কিছু পক্ষ এই সংবিধানকে আগের মতোই রেখে দিতে চায় এবং কিছু পক্ষ এই সংবিধান নয়, শুধু পুরো ব্যবস্থাকেই আগের মতো রেখে দিতে চায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, 3 আগস্ট এক দফার ঘোষণা হওয়ার সাথে সাথে বাংলাদেশের ছাত্র জনতা ঘোষণা দিয়েছে এই সংবিধানকে পুনর্লিখন করতে হবে। এই সংবিধান একটি গণবিরোধী সংবিধান এবং এই সংবিধান পরিবর্তনের জন্য বাংলাদেশের তরুণ ছাত্র জনতা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। গণপরিষদের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। গণপরিষদ নির্বাচন, তারা বলতে চায় যে এই নির্বাচন কি কেউ বোঝে না। আমরা বলতে চাই, যখন বাংলাদেশে অনেক আধুনিক প্রযুক্তি আসে নাই, তখন বাংলাদেশে এই 1970 সালে গণপরিষদ নির্বাচন হয়েছিল। এখন এই আধুনিক যুগে কেন মানুষ গণপরিষদ নির্বাচন বুঝবে না? তারা কি আমাদেরকে জাতিগতভাবে অপমান করতে চায়? এই অপমানের শোধ আমরা আবার নেব। গণপরিষদের মাধ্যমে আমরা এই সংবিধান পরিবর্তন করব, সেই সাথে এই পুরো ফ্যাসিস্ট কাঠামোর বিলোপ আমরা সাধন করব। বাংলাদেশে এই ছাত্র জনতা বারবার নিজেদের অর্জন ভুলণ্ঠিত হতে দেখেছে। 90-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছিল, কিন্তু এই 90-এর গণঅভ্যুত্থান কারা ভুল করেছে, কারা গণহত্যা করেছে, কারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, সেটা আমরা ভুলে যাই নাই।